হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30। 6:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো, সমস্ত বাইরের কাজ করে আমি এখন বিছানা তুলতে আসলাম। আর বিছানাটা তুলেছি সকালে, সেরকমভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোলা হয়নি আর কি। বিছানা তুলে যে ঝাড়া হয় ঝাঁটা দিয়ে, সেইটা করা হয়নি, তাই জন্য এখন আমি চলে আসলাম। আর এখানে দেখো, এই খাটের বিছানাটাও পড়ে রয়েছে, এই বিছানার মশারিগুলো খোলা হয়নি, সোফার বিছানাটা তোলা হয়েছিল। এই দেখো, এখন এই মশারিগুলো খুলে এই বিছানাটাও ভালো করে তুলে নিচ্ছি। আর সকালবেলায় এখনও আমার গাছের ফুল তোলা হয়নি, এই বিছানাটা তুলেই আমি গাছের ফুলগুলো তুলতে যাব। নয়তো বেশি বেলা করলে গাছের ফুলগুলো সবাই নিয়ে চলে যায়, কেন রাস্তার ধারে ফুল ফুটলে সবারই ইচ্ছা হয় নেওয়ার। তা যাই হোক, নিয়ে নেবে, তাই জন্য তাড়াতাড়ি করে এখন বিছানাটা তুলে ফুল তুলতে যাবো। আর যা গরম পড়েছে ভীষণ, কাজ করতে পারছি না এত গরমে। সকালবেলায় যখন রাস্তার ধারে গেটটা খুলতে গেছিলাম, তখন এই রাস্তার ধারে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে ফুলগুলো তুলে নিয়ে এসে এখানে রেখেছিলাম, হয়তো এই ফুলগুলো পরে পেতাম না। দেখো, এখানে আমার গাছের আকন্দ ফুল, আর ওখানে কতগুলো টগর ফুল তুলেছি রাস্তার ধার থেকে, আমারই গাছ। আর হচ্ছে একটা স্থলপদ্ম ফুটেছিল, সেইগুলোই তুলে নিয়ে এসেছি। এছাড়া এখনও গাছে অনেক ফুল আছে, এখন এই গাছের ফুলগুলো সব তুলে নেবে। দেখো, স্থলপদ্মটা সাদা, এরপরে আস্তে আস্তে গোলাপি রং হয়ে যাবে। এর আগে আমার একটা স্থলপদ্ম ছিল গোলাপি রং, ফুটেই গোলাপি ছিল। আর সেই গাছটা যাই হোক বেশি দিন থাকে না, স্থলপদ্ম ফুল গাছ মরে যায়। তা যাই হোক মরে গেছে। এখন দেখো, গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর এই ফুল গাছগুলো বাড়ির অনেকটাই ভেতরে, এর জন্য বাড়ির ভেতরে কেউ আসেও না, আর এই গাছের ফুলগুলো তুলে নিতে পারে না। তাই যত বেলাই হোক না কেন, এই গাছের ফুলগুলো থাকে। এই দেখো, এই গাছটায় অনেক ফুলই ফুটেছে, গাছটা ওপর দিকে সব ফুলগুলো ফুটে আছে। গাছটা অনেকটা লম্বা হয়েছে তো, আর এই গাছে অনেক কটা আজকে ফুল ফুটেছে, পুরো গাছটা সাদা হয়ে রয়েছে। আর এই টগর ফুলগুলো খুব সুন্দর, সিংহাসনে আর কি সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। সিংহাসনে দিলে অনেকক্ষণ টাটকা থাকে এই ফুলগুলো। এই দেখো কি সুন্দর ফুলগুলো। এই টগর ফুলগুলোটা আমি একজনের কাছ থেকে ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, তারপরে দেখলাম যে গাছটা আমার ডালটা থেকে পাতা বেরিয়ে এই গাছটা হয়েছে আস্তে আস্তে। এখানে দেখো, একটা ধুতরা ফুল গাছ, যেই গাছটা আর কি হয়েছে সেই গাছটা তো কাঠ হয়ে রয়েছে, নিচ থেকে এই ডালগুলো বেরিয়েছে, দেখে মনে হচ্ছে এই গাছটা আমি নতুন লাগিয়েছি। আর এখানে দেখো, এই দেখো গাছের ফুল হয়েছিল, তারপর ফল হওয়ার পর এই ফলটা থেকে সব বীজগুলো নিচে পড়ে গেছে, হয়তো বর্ষার সময় হয়তো গাছ হতে পারে। আর এখানে দেখো, এই জবা ফুলগুলো দু একটা ফুটেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখো, সকালবেলায় কেমন রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। আর এই দেখো, এই গাছটায় বেশি একটা ফুল ফোটে না। আর এখানে দেখো, নীলকণ্ঠ ফুল গাছের বীজ ফেলেছিলাম, তা 3টে গাছ হয়েছে। এখানে একটা ছোট্ট করে মাচা করে দিলে আর গাছগুলোকে তুলে দিলে খুব সুন্দর ফুল ফুটবে। এর আগে আমার একটা গাছ ছিল এরকম। আর এখানে দেখো, ছোট মিনি টগর ফুল গাছটায় অনেক ছোট ছোট ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো একদম ছোট ছোট তো, বড় ফুলের নিচে একদম পড়ে থাকে এই ফুলগুলো। তা আমার এইরকম অনেক গাছ ছিল আগে, সব গাছগুলো এই কেটে দিয়েছি। আর এখানে দেখো, এই গাছগুলোর নাম আমি বলতে পারছি না, ভুলে গেছি। এই গাছগুলো আগে কেমন একটু হলদে হলদে হয়ে গেছিলো। আর এখানে দেখো, এই ভেতরের দিকে এই পাশের যে নীলকণ্ঠ ফুল গাছটা ছিল, যে তার এখানে যে কুমড়ো গাছটা হয়েছে না, ওই কুমড়ো গাছের একটা ডাল এসে এই নীলকণ্ঠ ফুল গাছের উপরে উঠে পড়েছে। তাই ভাবছি এই ডালটাকে ওই উপর দিকে তুলে দেবো। আর দেখো, কত কুমড়ো ডগাগুলো অনেক বেরিয়েছে, বৃষ্টি হয়েছে তো। আর এখন একটা মনে হয় কুমড়ো হচ্ছে ছোট, এখন আর দেখাইনি, ওটা একবারে বড় হোক তারপর তোমাদের দেখাবো ওই কুমড়োটা। কেননা কুমড়োটা আগে যে কটা হয়েছিল 4-5টা, বেশ কিছুদিন বাদে বাদে গিয়ে দেখতাম যে কুমড়োগুলো কত বড় হয়েছে। এখন যাই হোক, একটা হয়েছে, হোক বড়, পরে গিয়ে কেটে নিয়ে আসবো। আর এখানে দেখো, নীলকণ্ঠ ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এখানে এই দেখো, আমি একটু দেখতে যাচ্ছিলাম যে আর হয়েছে কি না মিষ্টি কুমড়ো। দেখলাম না, আর হয়নি। দেখে সব ডালগুলো পাতাগুলো সরিয়ে দেখলাম কুমড়ো আর হয়নি। আর কিন্তু কুমড়ো গাছটা খুব ভালো হয়েছে, ডগাগুলো একদম খাওয়ার মতো উপযুক্ত, এই মিষ্টি কুমড়ো ডগাগুলো একদম লকলক করছে। আর এখানে দেখো, আমি এখানে নীলকণ্ঠ গাছের ডালগুলো
অনেক জায়গায় ঢুকে গেছে, তার মধ্যে ফুল ফুটে রয়েছে। এই দেখো এখানে আমি আবার সরি দেখছিলাম যে মিষ্টি কুমড়ো আছে কিনা। এর আগে একটা ফুলের মধ্যে ফল হতে দেখেছিলাম, তো তাই জন্য খুঁজে বেড়াচ্ছি যে কুমড়োটা হয়েছে নাকি। আর ওই যেই কুমড়োটা হয়েছে ওইটা হচ্ছে ওই দিকটায় হয়েছে, ওই যে ট্যাঙ্কির উপরের দিকে, আর এই দিকটায় মানে হয়নি। আর এখানে দেখো এই নীলকণ্ঠ ফুল গাছটা কিন্তু কেমন হয়ে গেছে। এখানে পাখির বাসাটা ডিম দিয়েছিল, বাচ্চাগুলো মানে ফোটেনি, মানে ধরার জন্য মানে ধরেছিল মনে হয় ডিমগুলো, এই জন্য আর ফোটেনি। আর এই দেখো নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিয়ে আসলাম, কত সুন্দর লাগছে, জল দিয়ে একটুখানি মানে ধুয়ে নিয়ে আসলাম। আর এই নীলকণ্ঠ ফুলগুলো মানে খুব বড় বড় হয়, তা গাছটা একটু কেমন হয়ে গেছে বলে এখন একটু কেমন যেন হয়ে যায়। দেখো ফুলগুলো আমি সব প্যাকেটে রেখে দিয়েছি, কারণ সাজিতে রাখলে না ফুলগুলো নেতিয়ে যায়, আর প্যাকেটের মধ্যে জল দিয়ে ছিটিয়ে রাখলে না অনেকক্ষণ টাটকা থাকে। এই দেখো এই প্যাকেটের মধ্যে এখন থাক, পরে যখন পুজো দেবো তখন সাজিতে মানে। তারপরে রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করব। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তেলাপিয়া না মানে লাইলন টিকা, কেন তেলাপিয়া মাছ তো একটু কালো কালো হয় দেখতে, এটা মনে হয় লাইলন টিকা। 4টে বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছি, জ্যান্ত ছিল। এই দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখন মাছগুলো সব ভেজে নেব। এই দেখো এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, নিউট্রি চয়েস। এখানে ডিম আছে, এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা 100, এখানে লাল শাক 1 আটি, এই দেখো লাল শাক। এখানে একটা আছে ইঁচড়, এই ইঁচড়গুলো এখন 30 টাকা কেজি হয়েছে। দেখো ইঁচড়। আর এখানে আমুল দুধ আছে 100। আর ওখানে আলু, টমেটো, ঢেঁড়স, পটল এগুলোই রয়েছে, এগুলো পরে নামাবো। শাকটা কাটছি, এখনও কাটা হয়নি। ওই দেখো আর ইঁচড়টাও কাটবো। আর এখানে এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে সকালে আলু ভাজা করেছিলাম। দেখো লাল শাকটা হয়ে গেছে, লাল শাকটা খুবই ভালো ছিল, মানে একদম সুন্দর নরম হয়ে গেছে। লাল শাকটা রান্না করা হয়ে গেছে, পোস্ত দিয়ে করেছি। লাল শাকটা ভীষণ ভালো ছিল, একদম নরম। আর এখানে দেখো তেলাপিয়া মাছের ঝাল রান্না করছি, ফুটছে, এই একটুখানি বাদি নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে। আর এখানে দেখো কি রান্না করছি, ইঁচড়। চিংড়ি হলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ আজকে আসেনি। আর আমার সবসময় তো বাজারে মাছ আনতে যাওয়া সম্ভব না। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মানে ইঁচড় খেতে ভীষণ ভালোবাসি, তো তা ইঁচড় রান্না করব, কিন্তু আমার আর ইঁচড় রান্না করা হয় না, কারণ মানে রান্না করলে বাড়ির কেউ খায় না। এর জন্য আমার এই মানে ইঁচড় খাওয়ার ইচ্ছাটা আর পূরণ হয়নি। তাই আমি আজকে বাজার থেকে ইঁচড় দেখে ইঁচড় কিনে নিয়ে এসে, অনেক দিনের ইচ্ছা ছিল যে ইঁচড় খাবো, তাই নিজেই রান্না করে নিলাম। আর মানে ইঁচড় আগে মানে বাপের বাড়িতে রান্না করলে মানে নিয়ে আসতো, তো যাই হোক এবার আর বাপের বাড়ি থেকে আমার ইঁচড় খাওয়া হয়নি। একদিন দিদিভাইয়ের ঘর থেকে একটু খেয়েছিলাম, তা যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা আজকে আমি নিজেই পূরণ করলাম ইঁচড় রান্না করে। আর ভীষণ টেস্ট হয়েছিল ইঁচড়টা, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্ট হয়েছে। আর এখন দেখো ইঁচড়টা তো জল দিয়ে দিয়েছিলাম, এখন তো টকবক করে ইঁচড়টা ফুটছে। কারণ ইঁচড়টা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, বেশি না ফুটালেও হবে। ওই নামানোর আগে অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো ইঁচড়টা মানে আমি যেরকমভাবে রান্না করে খেতে চেয়েছিলাম, ইচ্ছা ছিল, ঠিক সেরকমভাবেই ইঁচড়টা রান্না করেছি। এই দেখো ইঁচড় রান্না আমার পুরো কমপ্লিট, গরম মশলাও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। আর ইচ্ছা হয়েছে একটু বাটিতে নিয়ে গরম গরম খাবো ইঁচড়। আর এই দেখো ইঁচড় তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তার থেকে বেশি আরও ভালো হয়েছিল, জানো তো। এখানে ইঁচড় চিংড়িটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। ইঁচড় চিংড়ি না, এমনি চিংড়ি ছাড়া ইঁচড়, ভুল করে বলে ফেলেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।